চলেন আজকে দেখি সবথেকে কম প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপ করা যায়। সো মেকআপ করার প্রথম স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে, যার কারণে আমি প্রথম একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি। আর এই উইন্টার সিজনে আপনি যদি মেকআপ করার আগে স্কিনটাকে প্রপারলি প্রিপেয়ার করে না নেন, তাহলে কিন্তু আপনার মেকআপ বসবে না। এরপরে ইউজ করে নিলাম একটা লিপ জেল, যেটা আমার ঠোঁটটাকে সফট করে ফেলবে এবং যে কোনো প্রকারের লিপস্টিক খুব সহজেই বসে যাবে। দেন আইব্রো আর্ট করার পালা, বাট আইব্রো পমেটটা জমে গিয়েছে, এই জন্য আমি এটার মধ্যে একটু ডিউরি লাইন দিয়ে নিলাম। এর আগের ডিউরি লাইনটা আমার যেটা হয়েছে পুরাটা পরে শেষ হয়ে গেছে, এইটাও অর্ধেক পড়ে গেছে। সো ভালো করে আমি আইব্রোটাকে আর্ট করে নিলাম। আর ডিউরি লাইন দিলে যেটা হয় যে যদি আপনার আইব্রো পমেটটা জমে যায়, তাহলে খুব ইজিলি এটা আবার আগের ফরমেশনে ফিরে আসে। তো আমি যেটা করলাম, একটু সুন্দর করে আমার আইব্রোটা আর্ট করে নিলাম। আর আমার দুইটা আইব্রো কিন্তু দুই রকমের। সো ব্যাক ক্যামেরায় আমি আমার দুইটা আইব্রোই কিন্তু সুন্দর করে আর্ট করে নিয়েছি। আর আমার আইব্রোটা যেহেতু প্লাক করা নেই, সো আমি যেটা করবো, একটা কনসিলার দিয়ে আমার যে জায়গাগুলিতে এক্সট্রা আইব্রো আছে সেটা আমি ঢেকে দিব এবং ঢেকে এইভাবেই ঠিক রেখে দিব। ব্লেন্ডটা কিন্তু পরে করব। আপনারা চাইলে আপনাদের যে স্কিন টোন কালার আছে সেম কালারের কনসিলার ইউজ করতে পারেন। আমার কাছে সেম কালারের আমার স্কিন টোনের কালারের কনসিলারটা শেষ হয়ে গেছে, এই জন্য একটু ব্রাইট শেডেরটা ইউজ করছি। এরপরে আমি প্রাইমার ইউজ করে নিব, কারণ প্রাইমার ইউজ না করলে আপনি যতই অল্প মেকআপ করেন না কেন, যেটুকুন পোর থাকবে পোরগুলি কিন্তু একদম ড্যাব ড্যাব করে তাকাই থাকবে আপনার দিকে। এরপরে আমি একদম চেপে চেপে আমি এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব কিন্তু নর্মালভাবে ব্লেন্ড করবে না, চেপে চেপে ব্লেন্ড করতে হবে। এরপরে যে কনসিলারটা আমি একদম আইব্রোর নিচে দিয়েছিলাম, সেই কনসিলারটাই আমি ফুল ফেসে হালকা করে দিয়ে নিলাম এবং আমার চোখের কিন্তু লিডেও দিয়ে নিলাম এবং আইব্রোর উপরেও দিয়ে নিচ্ছি আইব্রোটাকে শেপ করার জন্য। এরপরে আমি একটা ছোট্ট ব্রাশ নিয়ে ফুল ফেসটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম, চোখের নিচে, চোখের উপরে, সব জায়গাতে। আর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ব্যবহার করব না, আজকে একটা কনসিলার দিয়ে আমি ফুল ফেসটাকেই কাভার করছি। সো এরপরে আমি আরেকটা বড় ব্রাশ নিয়ে নিয়েছি, যাতে করে একদম ফুল ফেসটাকে খুব ভালো করে ব্লেন্ড করা যায়। দেন আমি একদম হালকা পরিমাণের ব্যানানা পাউডার ইউজ করে নিচ্ছি ফুল ফেসে, যেটা হচ্ছে W7-এর ব্যানানা পাউডার, এবং আমার এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই W7-এর ছিল প্রবলি। দেন আমি যেটা করলাম, একটা পিচ কালারের একটা আইশ্যাডো নিয়ে নিলাম এবং এটা ফুল আমার চোখে ব্লেন্ড করে দিব, চোখের উপরে ব্লেন্ড করে দিব খুব ভালো করে। দুই চোখে আমি সেমভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে একদম ইভেন ব্লেন্ড হয়। দেন আমি উপরে যেটা করছি, একটু হালকা করে হলুদ একটা কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আর দেন এবার কাজলের পালা। আমি একটু গাঢ় করে মোচা করে কাজলটা নিয়ে নিচ্ছি, যাতে করে নিচে আমি আবার এটা একটু ড্র করতে পারি, নিচে একদম ব্লেন্ড করে নিতে পারি, যাতে সুন্দর একটা কালার চলে আসে। দেন আমি এখানে হালকা একটু যে কালারটা দিয়ে আমি চোখের উপরে ব্লেন্ড করেছিলাম, সেই কালারটা হালকা পরিমাণ নিয়ে আমি চোখের নিচে সেট করে দিলাম, যাতে কাজলটা ছড়িয়ে না যায়। এরপরে ব্লাশ দেওয়ার পালা। আমি গাদাখানেক ব্লাশ দিয়ে নিলাম, ব্লাশ দিতে আমার খুব ভালো লাগে। দেন চলে গেলাম হাইলাইটারের পালাতে। হাইলাইটারটাও কিন্তু বেশ জোস লাগে দেওয়ার পরে, একদম আপনার হাইলাইটার দেওয়ার পরে ফুল মেকআপের লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেন আমি যেখানে যেখানে হাইলাইটার দেওয়ার প্রয়োজন আছে দিয়ে নিলাম। দেন মাস্কারার পালা। এটাও কিন্তু W7-এর একটা মাস্কারা, যেটা খুবই খুবই ভালো। 2 কোট দেওয়ার পরেই মনে হবে যে আপনি একদম ল্যাশ পরে আছেন। দেন আমি যেটা করলাম, আমার লিপটাকে ড্র করে নিলাম। এখানে আমি একদম হালকা কালারের একটা লিপস্টিক পরবো, হালকা করে দিব, কালারটা গাঢ় যদিও, বাট হালকা করে দিব, যার কারণে আমি আগে থেকে ড্র করে নিলাম। এবং এখানে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের আমি এই লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। এটা একদম অল্প একটু দিয়ে ফুল ঠোঁটে ব্লেন্ড করে নিলাম। দেন এই ড্রেসটার ভিডিও আপনারা দেখছেন, ড্রেসটা পরে নিয়েছিলাম, সাথে এটাতে ম্যাচিং করে ব্রেসলেট এবং ঘড়ি নিয়েছি, সাথে একটা ব্যাগ নিলাম। জোস, এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর। আর এই আমার আজকের মেকআপ প্লাস রেডি লুক, যেটা দিয়ে আমি খুব ইজিলি বাইরে যেতে পারবো এবং খুবই কম প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।